চলে গেছে। না এই রইতে পারে না। হ্যাঁ আমি আজকে টাঙ্গাইল যাবো। এই আছে, তার নাম দিহান, আর তাকে আমি ভালোবাসি, আর ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বাবার জোর করাতে আমি এই বিয়ে করতে রাজি হই। ভাবি পরি কই? কি ব্যাপার, কথা বলেন না কিসের জন্য? বলেন পরি কই? পরীর তো বিয়ে হয়ে গেছে। কি? না না এটা হইতে পারে না, পুরো বিয়ে হয়ে যেতে পারে না। পরি এখন কই আপনি বলেন আমারে। দেখো তুমি পাগলামি করো না, আর পরীর আজকে বিয়ে হয়ে গেছে। পরী তার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে চলে গেছে। না এটা হইতে পারে না। হ্যাঁ আমি আজকে টাঙ্গাইল যাবো, আমি আজকে যাবো, আমি অনেক যাবো। কাজটা আপনারা ঠিক করেন না। দিহান না, তুমি টাঙ্গাইল যেও না। তুমি যদি শ্বশুর বাড়ি ওইখানে যাও, এটাতে পুরো সুখে শান্তি সংসারটা ভেঙে যাবে। সংসার? আপনি আছেন আপনার সংসার নিয়ে? হ্যাঁ আর এইদিকে আমার মনটা ভালো করবো কে? ও এতদিন আমার সাথে ভালোবাসার নাটক করছে, আর আজকে ও আরেকটা ছেলের বিয়ে করছে। এটা হইতে পারে না, আমি বাইসা থাকতে এটা মাইনে নিব না। দেখো দিহান, তুমি তোমার লাইফে ওর থেকেও ভালো মেয়ে পাবে, তুমি ওর কথা ভুলে যাও। উফ আপনি একটা কথা বলবেন না, যেখানে মনটা ভাঙ্গা দিছে। ও আমার সাথে ঘর বাঁধার নাটক করছিল, ও আমার কথা দিছিল, সেই কথা ও রাখ নাই। আমি শেষ দেখে দিহান বোঝার চেষ্টা করো। না, এইভাবে চলতে থাকলে তো পরের সুখে শান্তি সংসারটা ভেঙে যাবে। আমাকে কিছু একটু করতেই হবে। গাড়ি তো এখানেই আসার কথা, দেখছি না তো। আচ্ছা একটা ফোন দাও। হ্যালো, হ্যাঁ কই? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। আচ্ছা কি বললো? ও জামে আছে, আসতেছে। তাহলে তখন আমরা এখানে কি করবো? কারণ আসো আমরা ওই সাইডে দাঁড়াই। আচ্ছা, বোমা ঠিক আছে। আসো। এই বেড়াই চোখে দেখতে পারিস না, দেখে যেতে পারিস না? আমার হাতের খাবার কেউ ফালাই দিয়ে ফলাই যাইতে পারবো না। তোর আমি আজকে ধরবো। এই বেটা, এই স্বাস্থ্য কম না? আমার হাতের খাবার তুই ফালাই দিয়ে দৌড়ে চলে আইসোস। ভাই ভ্যান মেয়ে ছেড়ে দেন, আমার মাথা ঠিক নাই। আমার ভালোবাসার মানুষ বিয়ে হয়ে গেছে ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি বিয়ে নেবে আমার বলে। ওই বেটা, ওই স্যার মনে হয় হ্যাঁ কিছু সামনে আমি এই এলাকার ডন, বুঝছোস? ভাই এই প্লিজ বুঝার চেষ্টা করেন, আমার ছেড়ে দেন, ছেড়ে দেন আপনি। এই
পারবো না। কি করবি? চুরি করবি? ভাই বোঝার চেষ্টা করেন। আমার ভুলে গেছে, আপনি আমার ছেড়ে দেন। তোর ঘাড়াই তবো, আগে তোর ঘাড়ামু, তারপর তোরে নিয়ে পানতে শুয়ামু, তারপর যখন আমার তুই খাবার কিনে দিবি তখন তোরা ছেড়ে দিবি। ভাই আপনি বুঝতেছেন না। দেখেন ভাই, মাথা নষ্ট করেন না। এমনিতে আমার মাথা ঠিক নাই, মন মানসিকতা কোনো কিছু ঠিক নাই ভাই। আমি দেখে নিয়ে বলতেছি তো, না দেখে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, আমার ছেড়ে দেন। কি করবি তুই ভাই? কি করবি? কি করবি? ওই তুই জানোস না তুই কারে মারছো? তার মধ্যে আমার খাবার তুই ফেলে দিছ, তোরে নি পারবো না। ভালো কইছিলাম, আমি তুই যাস নাই। আমি কইছিলাম আমার ভালোবাসার মানুষটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু মানুষ না, আমি আমার নামেরা যাবো। আচ্ছা বাবা, এখানে কতক্ষণ যাবত আমরা অপেক্ষা করছি, এখনো তোমার গাড়ি আসতেছে না কেন? আচ্ছা আঙ্কেল, আমরা এত দূর থেকে জার্নি করে নতুন বউ নিয়ে এসেছি। কই আপনি একটা ভালো গাড়ি বলে রাখবেন, আসবো আর চলে যাব। তা না, এখানে কতক্ষণ যাব দাঁড়িয়ে আছি, কারো কোনো হদিশ নেই। এই, তুই কি পাগল হয়েছিস? বাবাকে আমাদের কোনো কথা শুনে বাবার যা বুঝে তাই বুঝে হয়ে গেল। বাবা তো আমাদের কোনো কথা নেই না। আচ্ছা, আমরা এখানে কতগুলো মানুষ, আমরা সবাই কথা বলবো, আর তুমি কোনো কথা বললে না। এই নতুন বউ কি বলবো, এক্ষুনি বিয়ে করে নিয়ে আসলি, একটা দিন পার হয় নাই, বাড়িতে যা কথা বলবো নি। আচ্ছা একটু ফোন দিয়ে দেখি কত দূর আছে। না আসলে আমরা অন্য গাড়িতে চলে যাব। ভাই তুমি আমার পরিচয় শোন, আমার না একটা খাবারের জন্য তুই আমার সাথে কিরকম করছিলি? আমি তো তোর সাথে ইচ্ছে করে এরকম করি নাই। আমি তোর যাইতে নিয়েছিলাম, ডাক্তার গায়ে পড়ে গেছে। আমি চাইছিলাম যে তোর মারবো না, কিন্তু তুই আমার মারতে বাধ্য করছিস। আমার মারতে চাইছিলি, মার মার মার। ওই ফোন বন্ধু। আমি জানতাম বাবা তোমরা আমার বিয়ের ভিতরে এরকম কিছু একটা করবে। হ্যাঁ, এখন আমি কোনো গাড়িতে যাবো না, আমি নতুন বিয়ে না হেঁটেই যাবো। এই চলো। হেঁটে কেন যাবে? কোনো সেন্সি বা অটো রাস্তাও? না, আমি আর কোনো সেমটি বা কোনো কিছু তুলবো না, আমি হেঁটেই যাবো। এই আসো। আরে দেখছো তোর ভাইয়ের কাজটা দেখছো? আচ্ছা ঠিক আছে, এখন কি কর? ভাইয়ের পিছনে পিছনে চলো। হ্যাঁ চলো করলে মারা গেল। আমি বুড়া মানুষ, এত দূর রাস্তা আমি কি হেঁটে যেতে পারি? রাস্তা কি পেটুক আছে? তাহলে এখন কি করবে? কি করি? আচ্ছা ওই সামনে পর্যন্ত যাই, দেই তো ওরা গেল। উফ, ওরা যে কি করে না। চলো। এটা কি হয়ে গেল? আমি আমার বাসার কাউরে না জানি টাঙ্গাইলে এসে বললাম, কিন্তু আমি তো ওরা পাইতেছি না। আমি আমার ভালোবাসার মানুষ পাইতেছি না। এখন আমি কি করি? এই নিজ জায়গায়। আরে কে আপনি? আমি কে? আরে আরে আমার কলার তো চেন হয়তো ছাড়েন।
তোর বিয়ে করছিস না? তোর বিয়ে করছিস? হ্যাঁ, ছাড়েন আমাকে। হ্যাঁ আরে তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি তুমি আমার সাথে প্রতারণা করছো। তুমি আমার ভালোবাসা নাটক করছো। আমি আমি এটার জবাব চাই। তুমি আমার জবাব দিবা। তুমি আমার সাথে এটা কেন করছো বলো? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি ভালোবাসার নামে আমার সাথে প্রতারণা করছো। করি আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার নিষ্পাপ জীবনটা নিয়ে খেললে, এটাও জবাব দাও। দেখো, বিশ্বাস করো, আমি তোমার সাথে প্রতারণা করি নাই। তোমাকে আমি বিশ্বাস করে ঠকেছি। আমি এত কিছু জানি না। আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে নিয়ে আমি চলে যাব। আমি আর কারোর কাছে তোমাকে থাকতে দেবো না। চলো, আসো তুমি আমার সাথে। আই ছেলে, তোমার কত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত দিছো? বাবা, ওকে মেরো না। ওর কোনো দোষ নেই, দোষ হলো আমাদের। আমরা ওর কাছে কোনো কিছু না জিজ্ঞেস করি, ওর বাবা আমাদের হাতে তুলে দিল, আর আমি নিয়ে চলে আসলাম। তার মানে আসলে কি, ওই অনেক ওকে ভালোবাসে। আর আমরা যেহেতু ওর মতামত নিয়ে নিই, তাহলে আমাদেরও দোষ আছে। দেখো বাবা, এখন আমি চাচ্ছি কি, ওটা দুটো হাত এক করতে। বিয়ে ছেলে খেলা না, আমি বৌমার মুখে শুনতে চাই। বৌমা, তুমি কি আমার ছেলেকে বিয়ে করনি? কবুল বলনি? না, আমি আপনার ছেলেকে বিয়ে করিনি আর কখনো বলিনি। দেখেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি ঠিকই। আপনার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার নাম দিহান, আর তাকে আমি ভালোবাসি। আর ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বাবার জোর করাতে আমি এই বিয়ে করতে রাজি হই। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই পথ আমরা আসলাম, তুমি তো একটা বার বলতে পারতে। বাবা, আমার মনে হয় কি, ভাবি মনে হয় ভাইয়ের কাছে সুখী থাকবে না। ভাবি মনে হয় এই ছেলেটাকে অনেক পছন্দ করে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমরা সারা রাস্তা এসেছি, কিন্তু একবারও ভাবি হাসপাতালে থাকেনি। সবসময় মধ্যে করে দিয়েছি। হ্যাঁ বাবা, শোনো, তুমি ওদের দুটো হাতে এক করে দাও। আর ওর সাথে যদি আমি সংসার করিও, তাহলে আমি জীবনে সুখ পেতে পারবো না। আর আমি চাই না যে কারো ভালোবাসা আমি নষ্ট করবো। তুমি ওদের দুজন হাতে এক করে দাও। হ্যাঁ আইডিয়া, এখন যেটা ভালো হয়, যেটা সমাধানে আসবে, আপনি সেটাই করুন। ঠিক আছে, আমার ছেলে যখন বলছে, তাহলে আমি আর বাধা দেব না। যাও, তোমরা দুজন মিল হয়ে যাও। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো বলি, আসো। চলো। চলে গেছে। না, এই রইতে পারে না। আমি আজকে টাঙ্গাল যাবো। এই আছে, তার নাম দিহান, আর তাকে আমি ভালোবাসি। আর ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বাবার জোর করাতে আমি এই বিয়ে করতে রাজি হই। ভাবি, পরি কই? কি ব্যাপার, কথা বলেন না কিসের জন্য? বলেন পরি কই? পরীর তো বিয়ে হয়ে গেছে। কি? না না, এটা হইতে পারে না। পুরো বিয়ে হয়ে যেতে পারে না। পরি এখন কই? আপনি বলেন আমারে। দেখো, তুমি পাগলামি করো না। আর পরীর আজকেই বিয়ে হয়ে গেছে। পরী তার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে চলে গেছে। না, এটা হইতে পারে না। আমি আজকে টাঙ্গাইল যাবো। আমি আজকে যাবো। আমি অনেক যাবো। তবে কাজটা আপনারা ঠিক করেন না। দিহান, না, তুমি টাঙ্গাইল যেও না। তুমি যদি ওর শ্বশুর বাড়ি ওইখানে যাও, এটাতে পুরো সুখী শান্তি সংসারটা ভেঙে যাবে। সংসার? আপনি আছেন আপনার সংসার নিয়ে? হ্যাঁ, আর এইদিকে আমার মনটা ভালো করবো কে? ও এতদিন আমার সাথে ভালোবাসা নাটক করছে, আর আজকে ও আরেকটা ছেলের বিয়ে করছে। এটা হইতে পারে না। আমি বাইসা থাকতে এটা মাইনে নিব না। দেখো দিহান,
উফ, আপনি একটা কথা বলবেন না, যেখানে মনটা ভাঙ্গে দিছে। ও আমার সাথে ঘর বাঁধার নাটক করছিল, ও আমার কথা দিছিল, সেই কথা ও রাখ নাই। আমি শেষ দেখেন জিহান, বোঝার চেষ্টা করো। না, না, এইভাবে চলতে থাকলে তো পরের সুখের সাথে সংসারটা ভেঙে যাবে। আমাকে কিছু একটু করতেই হবে। গাড়ি তো এখানে আসার কথা, দেখছি না তো। আচ্ছা একটা ফোন দাও। হ্যালো, হ্যাঁ কই? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। আচ্ছা কি বললো? ও জামে আছে, আসতেছে। তাহলে এতক্ষণ আমরা এখানে কি করবো? কারণ আসো, আমরা ওই সাইডে দাঁড়াই। আচ্ছা, বোমা ঠিক আছে। আসো। এই বেটা, এই চোখে দেখতে পারিস না, দেখে যেতে পারিস না? আমার হাতের খাবার কেউ ফালাই দিয়ে কলাই যাইতে পারবো না, তোর এই ম্যাচকে ধরবো। এই বেটা, এই স্বাস্থ্য কম না, আমার হাতের খাবার তুই ফালাই দিয়ে ধরবে চলে আইসোস। ভাই, দেন ভাই, ছেড়ে দেন, আমার মাথা ঠিক নাই, আমার ভালোবাসার মানুষ বিয়ে হয়ে গেছে ভাই, আমার ছেড়ে দেন ভাই, আমি বিয়ে নেবে আমার বলে ওই বেটা, ওই স্যার মনে হয়, হ্যাঁ কিছু সামনে আমি এই এলাকার ডন, বুঝছোস? ভাই, এই প্লিজ বোঝার চেষ্টা করেন, আমার ছেড়ে দেন আপনি ভাই স্যার না, কি করবি? তুই কি করবি? ভাই, বোঝার চেষ্টা করেন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ছেড়ে দেন। তোর ঘাড়াই তবু আগে তোর ঘাড়ামু, তারপর তোরে নিয়ে পানতে শুয়ামু, তারপর যখন আমার তুই খাবার কিনে দিবি তখন তোরা ছেড়ে দিবি। ভাই, আপনি বুঝতেছেন না, দেখেন ভাই, মাথা নষ্ট করেন না, এমনি দিয়ে আমার মাথা ঠিক নাই, মন মানসিকতা কোনো কিছু ঠিক নাই ভাই, আমি দেখে বলতেছি তো, না দেখে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, আমার ছেড়ে দেন। কি করবি তুই? এই তুই কি করবি? ওই তুই জানোস না তুই কারে মারছ, তার মধ্যে আমার খাবার তুই ফেলে দিছ, তোরে নি পারবো না। ভালো কইছিলাম, তুই যাস নাই, আমি কইছিলাম আমার ভালোবাসার মানুষটা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু মানুষ না, আমি আমার নামেরা যাবো।
আচ্ছা বাবা, এখানে কতক্ষণ যাবত আমরা অপেক্ষা করছি, এখনো তোমার গাড়ি আসতেছে না কেন? আচ্ছা আঙ্কেল, আমরা এত দূর থেকে জার্নি করে নতুন বউ নিয়ে এসেছি। ওই আপনি একটা ভালো গাড়ি বলে রাখবেন, আসবো আর চলে যাব। তা না, এখানে কতক্ষণ যাব দাঁড়িয়ে আছি, কারো কোনো হদিশ নেই। এই, তুই কি পাগল হয়েছিস? বাবাকে আমাদের কোনো কথা শুনে বাবার যা বুঝে তাই বোঝা হয়ে গেল। বাবা তো আমাদের কোনো কথা নেই না। আচ্ছা, আমরা এখানে কতগুলো মানুষ, আমরা সবাই কথা বলবো, আর তুমি কোনো কথা বললে না। এই নতুন বউ কি বলবো, এক্ষুনি বিয়ে করে নিয়ে আসলি, একটা দিন পার হয় নাই, বাড়িতে যা, কথা বলবো নি। আচ্ছা একটু ফোন দিয়ে দেখি কত দূর আছে। না আসলে আমরা অন্য গাড়িতে চলে যাব। ভাই তুমি আমার বলেছো শোন, সামান্য একটা খাবারের জন্য তুই আমার সাথে কিরকম করছিলি? আমি তো তোর সাথে ইচ্ছে করে এরকম করি নাই। আমি তোর কাছে যেতে নিয়েছিলাম, ডাক্তার গায়ে পড়ে গেছে। আমি চাইছিলাম যে তোর মারবো না, কিন্তু তুই আমার মারতে বাধ্য করছিস। আমার মারতে চাইছিলি, মার মার মার। ওই ফোন বন্ধ। আমি জানতাম বাবা তোমরা আমার বিয়ের ভিতরে এরকম কিছু একটা করবে। হ্যাঁ, এখন আমি কোনো গাড়িতে যাবো না, আমি নতুন করে না হেঁটেই যাবো। এই চলো। হেঁটে কেন যাবে? কোনো সিএনজি বা অটো রাখাও। না, আমি আর কোনো সেন্টি বা কোনো কিছু তুলবো না, আমি হেঁটেই যাবো। এই আসো। আরে দেখছো তোর ভাইয়ের কাজটা দেখছো? আচ্ছা ঠিক আছে, এখন কি কর? ভাইয়ের পিছনে পিছনে চলো। হ্যাঁ চলো করলে মারা গেল। আমি বুড়া মানুষ, এত দূর রাস্তা আমি কি হেঁটে যেতে পারি? রাস্তা কি টুক আছে? তাহলে এখন কি করবে? কি করি? আচ্ছা ওই সামনে পর্যন্ত যাই, দেই তো ওরা গেল। উফ, ওরা যে কি করে না। চলো। এটা কি হয়ে গেল? আমি আমার বাসার কাউরে না জানি টাঙ্গাইলে এসে বললাম, কিন্তু আমি তো ওরা পাইতেছি না। আমি আমার ভালোবাসার মানুষ পাইতেছি না। এখন আমি কি করি? এই নিজে গায়ে। আরে কে আপনি? আমি কে? আরে আরে আমার কলার তো চেন হয়তো ছাড়েন। তোর বিয়ে করছিস না? তোর বিয়ে করছিস? হ্যাঁ, ছাড়েন আমাকে। হ্যাঁ। আরে তুমি এটা কি করছো? তুই তুমি আমার সাথে প্রতারণা করছো। তুমি আমার ভালোবাসা নাটক করছো। আমি এটা জবাব চাই। তুমি আমার জবাব দিবা। তুমি আমার সাথে এটা কেন করছো বলো? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি ভালোবাসার নামে আমার সাথে প্রতারণা করছো। করি আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার নিষ্পাপ জীবনটা নিয়ে খেললে, এটাও জবাব দাও। দেখো, বিশ্বাস করো, আমি তোমার সাথে প্রতারণা করি নাই। তোমাকে আমি বিশ্বাস করে ঠকেছি। আমি এত কিছু জানি না। আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে নিয়ে আমি চলে যাব। আমি আর কারোর কাছে তোমাকে থাকতে দেবো না। চলো, আসো তুমি আমার সাথে। আই ছেলে, তোমার কত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত দিছো? বাবা ওকে মেরো না, ওর কোনো দোষ নেই, দোষ হলো আমাদের। আমরা ওর কাছে কোনো কিছু না জিজ্ঞেস করি ওর বাবা আমাদের হাতে তুলে দিল, আর আমি নিয়ে চলে আসলাম। তার মানে আসলে কি ওই অনেক ওকে ভালোবাসে, আর আমরাও যেহেতু ওর মতামত নিয়ে নিই তাহলে আমাদেরও দোষ আছে। দেখো বাবা, এখন আমি চাচ্ছি কি এটা দুটো হাত এক করতে। বিয়ে ছেলে খেলা না, আমি বৌমার মুখে শুনতে চাই। বৌমা, তুমি কি আমার ছেলেকে বিয়ে করনি? কবুল বলনি? না, আমি আপনার ছেলেকে বিয়ে করিনি আর কখনো বলিনি। দেখেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি ঠিকই। আপনার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে তার নাম দিহান, আর তাকে আমি ভালোবাসি। আর ও
ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার বাবার জোর করাতে আমি এই বিয়ে করতে রাজি হই। ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই পথ আমরা আসলাম, তুমি তো একটাবার বলতে পারতে। বাবা, আমার মনে হয় কি ভাবি মনে হয় ভাইয়ের কাছে সুখী থাকবে না। ভাবি মনে হয় এই ছেলেটাকে অনেক পছন্দ করে। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমরা সারা রাস্তা এসেছি, কিন্তু একবারও ভাবি হাসি খুশি থাকেনি। সবসময় মন খারাপ করে থেকেছে। হ্যাঁ বাবা, শোনো, তুমি ওদের দুজনের হাতে এক করে দাও। আর ওর সাথে যদি আমি সংসার করিও, তাহলে আমি জীবনে সুখী হতে পারবো না। আর আমি চাই না যে কারো ভালোবাসা আমি নষ্ট করবো। তুমি ওদের দুজনের হাতে এক করে দাও। হ্যাঁ আঙ্কেল, এখন যেটা ভালো হয়, যেটা সমাধানে আসবে, আপনি সেটাই করুন। ঠিক আছে, আমার ছেলে যখন বলছে তাহলে আমি আর বাধা দেব না। যা, তোমরা দুজন মিল হয়ে যাও। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো বলি, আসো। চলো।